হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার একটি রিপোর্ট। সেই রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো নতুন নতুন ওয়ার্ড, শিখবো গ্রামার। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। টু ড্রাঙ্ক ইন্ডিয়ান সিটিজেন্স বলছে দুজন ইন্ডিয়ান বা ভারতীয় নাগরিক হেল্প, এদের আটক করা হয়েছে ইন সাতক্ষীরা। সাতক্ষীরাতে ফরটা প্রিপজিশন, এরপরে যে কোনো ভাব থাকবে আইনযোগ হবে। ফর ফ্যাসিং, অনুপ্রবেশের জন্য, ইনটু বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। এবার খেয়াল করি, তার আগে বলে নিই, এই রিপোর্টটা করা হয়েছে বা পড়ছি আমি ইন্ডিয়ার প্রতি ঘৃণা বিদেশের জন্য নয়। আসলে বন্ধুরা, আমরা পড়ছি হচ্ছে কি জন্য, যে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো, অনুপ্রবেশের ইংরেজি কি, তারপরে নতুন তারপরে কি কি বলে এটা, উচ্চারণগুলো কি হবে সেটা শেখার জন্য। আসলে বাংলাদেশে যেমন দুজন ঢুকছে, ইন্ডিয়াতেও যেমন 200 ঢুকে যাচ্ছে। ঘটনাগুলো কিন্তু এরকম না, কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর জন্য না, তাই না? উভয় দেশের লোকই উভয় দেশে প্রবেশ করে। বাংলাদেশ থেকে যেমন ভারত থেকে কমেই আসে, বরং বাংলাদেশ থেকে বরং ইন্ডিয়াতে বেশি অনুপ্রবেশ করে। আচ্ছা, আমরা এবার দেখি। টু ড্রাঙ্ক, দুজন ইন্ডিয়ান ভারতীয় সিটিজেন্স নাগরিকরা হেল্প, এদের আটক করা হয়েছে। বন্ধুরা, হোল্ড, HOLD, হোল্ড মানে আটক করা, আবার আয়োজন করা, এখানে আটক করা হবে HOLD, আটক করা। যেহেতু পাস্ট টেন্সে আছে এবং কারো দ্বারা আটক হয়েছে, আমরা লিখবো V3। কি লিখবো? V3। তাহলে টু ড্রাঙ্ক ইন্ডিয়ান সিটিজেন, দুজন ভারতীয় নাগরিক হেল্প, এদের আটক করা হয়েছে। হোল্ড মানে আটক করা, হেল্প মানে আটক করা হয়েছে। কোথায়? ইন সাতক্ষীরা, সাতক্ষীরাতে। কি জন্য? ফর মানে জন্য, আর ফরটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবশ্যই ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়, তাই না? বা অন্য কোনো উপায় নাও হয়। তাই ফর কি জন্য? ট্রেস, উচ্চারণ দেখুন, ট্রেস ফ্যাসিং, আমেরিকান প্রনাউন্সিয়েশন ট্রেস ফ্যাসিং। ট্রেস ফ্যাস মানে অনুপ্রবেশ করা, ট্রেস ফ্যাসিং অনুপ্রবেশের জন্য, ইনটু বাংলাদেশ, বাংলাদেশে প্রবেশের জন্য। বাংলাদেশে অনুপ্রবেশের জন্য দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। দুজন মাতাল মাতাল ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এটা হচ্ছে শিরোনাম, এর বিস্তারিত পড়বো এখন আমরা। বর্ডার গার্ড বাংলাদেশ, সংক্ষিপ্ত নাম কি? BGB, বর্ডার গার্ড বাংলাদেশ কি করেছে? ডিটেন। এর আগে আমরা দেখলাম HOLD, হোল্ড মানে আটক করা, আর এখন আমরা দেখছি এখানে আবার ডিটেন মানেও আটক করা। তাহলে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখবো আজকে কিন্তু। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশের যে BGB ডিটেন, এরা আটক করেছে। পাস্ট টেন্স, তাই ডিটেন্ড ইডি হবে। যদি কোনো শব্দের সঙ্গে ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে বা ডি যুক্ত করে বা টি যুক্ত করে পরিবর্তন করা হয়, তবে ওই ভার্বটাকে বলা হয় হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এটা হচ্ছে উইক ভার্ব কিন্তু, এটা ঠিক আছে না? শেষের দিকে যদি ইডি বা ডি বা টি যুক্ত করে ভার্বের 2 বা 3 এর ফর্মটা আনা হয়, মানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, সেক্ষেত্রে এটাকে বলা হয় উইক ভার্ব। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ BGB ডিটেন, এরা আটক করেছে 2 ইন্ডিয়ান নেশন, দুজন ভারতীয় কি নাগরিক। বন্ধুরা, আমরা জানি নেশন মানে কিন্তু জাতি, কিন্তু আবার নেশন মানে কিন্তু নাগরিক হয়, তাই না? আবার ন্যাশনাল মানেও কিন্তু নাগরিক হয়। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। ইংরেজি ভাষায় কিন্তু এক একভাবে এক এক জায়গায় এক একভাবে থাকে। তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা সিটিজেনও বলা হতে পারবে, তাই না? দুজন ইন্ডিয়ান যে নাগরিককে আটক করা হয়েছে ইন ড্রাঙ্কিন স্টেট, মাতাল অবস্থায়। ড্রাঙ্কিন স্টেট মানে কি? মাতাল অবস্থা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে কি হলো? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ড্রাঙ্কিন স্টেটে এদেরকে কি করা হয়েছে? আটক করা হয়েছে। কখন? আফটার, পরে, আফটার দে ইন্ট্রুডেড, তাদের প্রবেশ করার পরে। বন্ধুরা, এরপর খেয়াল করুন, আমরা ট্রেসপাস মানে শিখে আসলাম অনুপ্রবেশ করা। এখানে আবার দেখুন ইন্ট্রুড মানে অনুপ্রবেশ করা, তার মানে অনুপ্রবেশের ইংরেজি কিন্তু আমরা আবার একটা শিখলাম। তাহলে আফটার দি ইন্ট্রুডেড, পাস্ট টেন্স, এই যে ইডি যুক্ত করা হলো, এটাকে কি ভার্ব বলা হবে? এটাকে বলা উইক ভার্ব, তাই না? যদি ইডি বা ডি বা টি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন করা হয়, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে উইক ভার্ব। তাহলে দে ইন্ট্রুডেড, আফটার দি ইন্ট্রুডেড, তারা প্রবেশ করার পরে। কোথায় প্রবেশ করার পরে? পর। ইন্ট্রুডেড মানে অনুপ্রবেশ করার পর, মানে অন্যায়ভাবে প্রবেশ করা, ইংরেজি হচ্ছে ইন্ট্রুডেড। কোথায় সেটা? ইন্টু বাংলাদেশ, বাংলাদেশে অনুপ্রবেশ করার পরে। কি নিয়ে? উইথ এ পিক আপ ভ্যান, একটা পিক আপ ভ্যানে করে। কিভাবে? থ্রু ভোমরা ল্যান্ডপোর্ট, এই যে ভোমরা নামক যে ল্যান্ডপোর্ট আছে, স্থল বন্দর, তার মধ্য দিয়ে। থ্রু মানে কি? মধ্য দিয়ে। কোথায়? ইন সাতক্ষীরা, সাতক্ষীরা। আর্লি টুডে,
আজকে একবারে শুরুতেই। বন্ধুরা আর্লি শব্দের অর্থ আপনারা জানেন তো, টুডে মানে কি আজকে। এটা হচ্ছে রাত্রি 12টার পরপরই, সেটা 2টা 3টার দিকে এই ঘটনাটা ঘটে, আর্লি বলতে বোঝায়। আচ্ছা, দিন কিন্তু শুরু হয় একদম রাতের 12টা 1 মিনিট থেকে, তাই না? এই টুডে মানে কিন্তু আজকে বোঝালো এরকম নয় যে সকাল থেকে বোঝাচ্ছে না। এটা এটা আজকের দিন, যেমন রবিবার বা সোমবার, এই সোমবারে শুরু হয়েছে কটা রাত্রি 12টা 1 মিনিট থেকে, সেই আর্লি ওটাকেই বলা হয়। অর্থাৎ সেই রাত্রি 2টা 1টা 1:30টার দিকের ঘটনা এটা, বা 2টার দিকে ঘটনা, বা 3টার দিকে ঘটনা, তাই না? মানে দিন শুরু হয়েছে তার মানে শুরু থেকে। তাহলে আমরা কি বললাম? বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ডিটেন, এরা আটক করেন 2 ইন্ডিয়ান নেশন, 2জন ভারতীয় নাগরিককে ইন ড্রাঙ্কেন স্টেট, মাতাল অবস্থায়, আফটার দে ইন্ট্রুডেড, তারা প্রবেশ করার পর, আফটার মানে পর, ইনটু বাংলাদেশে অনুপ্রবেশ করার পর, উইথ এ পিক আপ ভ্যান, একটা পিক আপ ভ্যানে চড়ে, থ্রু ভোমরা ল্যান্ডপোর্ট, এই ভোমরা স্থল বন্দরের মধ্য দিয়ে, ইন সাতক্ষীরাতে আর্লি টুডে, আজকে মানে দিনের খুব শুরুতেই, সেই রাত্রি হওয়ার পর, মানে সেই রাত্রি 12টার একটু পর পরে, সেটা 1টা 1:30টার দিকে। দে আর তারা হচ্ছেন, এই ব্যক্তিগুলোর নাম পরিচয়। দে আর মানে তারা হচ্ছে ড্রাইভার চালক প্রকাশ সরকার 39, যার বয়স হচ্ছে 39, অ্যান্ড এবং হেল্পার সহকারী দিলু সরকার, কি নাম? দিলু সরকার 20, যার বয়স হচ্ছে 20, আমেরিকার প্রনাউন্সিয়েশন 20, আর 20 উচ্চারণ 20। আপনার ইচ্ছা, আপনি 20 বলতে পারেন, 20 বলতে পারেন, অ্যাজ ইউ লাইক। বোথ হেল, উভয়ে আসে। বন্ধুরা হেল মানে কিন্তু আসা, আবার হেল মানে শিলাবৃষ্টিও। বন্ধুরা এই ইংরেজি ভাষার চমৎকার ভাষা, মানে একটা শব্দের একাধিক অর্থ, তাই না? বোথ হেল, উভয়ে আসে, কোত্থেকে আসে তারা? ফ্রম গৌরাঙ্গনগর থেকে তারা আসে। ফ্রম মানে থেকে, গৌরাঙ্গনগর ভিলেজ, গৌরাঙ্গনগর গ্রাম থেকে আসে, ইন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে উত্তর 24 পরগনা জেলা, সেই জেলারই কি বলে এটা, গৌরাঙ্গ গ্রাম থেকে তারা উভয়ে আসে। এখানে বোধ মানে উভয়ে, হেল মানে আসে। শেষ বলছে আর প্রেস রিলিজ, একটা সংবাদ বিজ্ঞপ্তি। বন্ধুরা প্রেস রিলিজটা কি? প্রেস রিলিজ হচ্ছে কোনো প্রতিষ্ঠান যেটাকে তাদের সংবাদের মাধ্যমে, লিখার মাধ্যমে কোনো বোর্ডে ঝুলিয়ে দেয় যে আমাদের সঙ্গে এই হয়েছে, তাই না? তারা কিন্তু এই কথাগুলো বিডিআর বিজিবি লিখে দেয়, সেটাকে কি বলে? প্রেস রিলিজ। সেটা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু লিখে দেয়, যে কোনো মন্ত্রণালয়, তাই না? ওরা নোটিশ বোর্ডে যা ঝুলিয়ে দেয়। আর প্রেস রিলিজ একটা সংবাদ বিজ্ঞপ্তিতে এটা বলছে সেন্ট, যেটা পাঠানো হয়েছে বাই বিজিবি পাবলিক রিলেশনস উইং, বিজিবির যে জনসম্পর্কিত যে শাখা রয়েছে, সেই শাখা থেকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে বিজিবি। দ্য পিক আপ ভ্যান, এই পিক আপ ভ্যানটা প্লাউড ইন্টু, এটা একদম প্রবেশ করে। বন্ধুরা প্লাউ মানে চাষ করে না, আর প্লাউড ইন্টু মানে কি? চাষ মানে প্রবেশ করে বা অনুপ্রবেশ করে, ঠিক আছে না? প্লাউ ইন্টু, যখন আমরা ইন্টু ব্যবহার করব এর মানে হচ্ছে অনুপ্রবেশ করা। আবার দেখি, প্লাউ মানে কি? জমি চাষ করা। আর প্লাউ ইন্টু মানে কি? কোনো কিছুর ভিতরে জোর করে প্রবেশ করা, মানে অনুপ্রবেশ করা। দ্য পিক আপ ভ্যান প্লাউড ইন্টু, এটা অনুপ্রবেশ করে দ্য ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এই যে উভয় দেশের চেকপোস্টে, সেইটা চেকপোস্টে প্রবেশ করে, চেকপোস্ট গেটে প্রবেশ করে, অ্যাট দ্য পোর্ট, এই বন্দরে, অ্যারাউন্ড 12:15, দেখেছেন তো? 12টা 15, রাত্রি 12টা 15 মিনিট। এখানে কিন্তু লেখা ছিল কি, খেয়াল করছেন? দ্য আর্লি টুডে, মানে আজকে একবারে, আজকে দিনের একদম শুরুতেই, তার মানে রাত্রি 12টা 15 মিনিটে। দিন তো শুরু হয়েছে রাত্রি 12টা 1 থেকে, তাই না? সেই রাত্রি 12টা 15 মিনিটে এটা তারা প্রবেশ করে, ড্যামেজিং, ক্ষতিগ্রস্ত করে, চেকপোস্ট গেট ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড এ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড এন ইজি বাইক, এবং সাধারণ যে সাইকেলগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত করে। দ্য রিলিজ, এই যে বিজ্ঞপ্তিতে অ্যাডেড, আরো বলা হয়েছে। বন্ধুরা অ্যাডেড মানে আরো বলা। বন্ধুরা একটা কথা যখন আরেকবার বলা হবে তখন আমরা অ্যাড বলি। পাস্ট টেন্সের জন্য অ্যাডেড বলা হয়েছে, এই দ্য রিলিজ অ্যাডেড, এই রিলিজে বা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মানে এই কথাগুলো বলা হয়েছে পরে। পিক আপ ভ্যান প্লাউড ইনটু দ্য ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এই পিক আপ ভ্যানটা অনুপ্রবেশ করে এই যে উভয় দেশের চেকপোস্ট যে সংযোগিত, সেইখানে চেকপোস্ট গেটে, অ্যাট দ্য পোর্টে মানে বন্দরে, অ্যারাউন্ড 12:15, 12টা 15 মিনিটে, ড্যামেজিং, ক্ষতিগ্রস্ত করে, চেকপোস্ট গেট ক্ষতি করে, অ্যান্ড এবং মোটরসাইকেল ভেঙে, অ্যান্ড অ্যান ইজি বাইক, একটা ইজি বাইক ক্ষতিগ্রস্ত করে, দ্য রিলিজ অ্যাডেড, রিলিজটা বা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানে এখানকার যে চেকপোস্ট এটা ভেঙে দিয়েছে, কারণ তারা তো মাথার অবস্থায় গাড়িটা ঢুকেছে, তাই না?
এরপরে কি আর টিম অফ বিজেপি, বিজেপির একটা দল, আর টিম মানে একটা দল, বিজেপি বিজেপি দেন তখন কি করেছে ডিটেন, এদেরকে আটক করে, পাস্ট টেন্স ডিটেন্ড, আটক করলো, দেম তাদেরকে, এন্ড এবং সিজ মানে একদম আটক করা এটারও বা পাকড়াও করা, দ্য ভেহিকল, এই যে তাদের যে ভেহিকল মানে কি জানেন তো, মানে যানবাহন, তাদের যে বাহনটা ছিল ভ্যানটা ছিল পিক আপ ভ্যান, সেটাও ওরা পাকড়াও করে নেয়, মানে ধরে কেড়ে নিয়ে নেয় আর কি, এই সিজ করা আর কি বলা হয় এটা। আর টিম অফ বিজেপি, বিজেপির একটা দল, দেন এরপরে ডিটেন্ড এরা আটক করে, দেম তাদেরকে, অ্যানসিস্ট এবং পাকড়াও করে দ্য ভেহিকল, এই যে বাহনটা বা যানবাহনটা বা পিক আপ ভ্যানটাকে। দ্য ডিটেইনি, এর খেয়াল করুন ডিটেইন মানে অ্যাটাক করা, তাই না, আক্রমণ, সরি আটক করা, আর এর সঙ্গে যদি ডাবল ই ব্যবহার করি, ই ব্যবহার করি, তখন হয়ে যায় ডিটেইনি, এর মানে হচ্ছে আটককৃত ব্যক্তির ইংরেজি ডিটেইনি, যেহেতু দুজন আছে আমরা এর যোগ করলাম, তাই না, একের বেশি হলে কি হয় এস ইএস এটা যুক্ত হয়। দ্য ডিটেইনিস, আটককৃতরা ওয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ, এর নেশার ঘরে ছিল অথবা মাতাল অবস্থায় ছিল, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ মানে নেশার ঘরে থাকা বা মাতাল অবস্থায় থাকা। তাহলে আবার দেখি, দ্য ডিটেইনিস, এই যে আটককৃতরা ওয়ার ছিল, আন্ডার মানে অধীনে, দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ, ওয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ মানে নেশার ঘরে ছিল, ওয়ার মানে ছিল, ইট অ্যাডিড এটা আরো বলা হয়েছে, ইট বলতে ওই যে প্রেস বিজ্ঞপ্তি, ইট এতে বলা হয়েছে। এই কমান্ডার লেভেল মিটিং, কমান্ডার লেভেলের একটা বৈঠক বিটুইন বিজেপি এন্ড বিএসএফ, বিজেপি এবং বিএসএফ এর মধ্যে কমান্ডার লেভেলের একটা মিটিং ওয়াজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা খেয়াল করুন, হোল্ড মানে যেমন আটক করা, আবার হোল্ড মানে আয়োজন করা হয়, হোল্ডের পাস্ট হেল্ড, আচ্ছা হোল্ড মানে আয়োজন করা, আর ওয়াজ হেল্ড মানে কি অনুষ্ঠিত হয়েছিল, দুজনের মধ্যে অনুষ্ঠিত হয় কখন, সেটা অ্যারাউন্ড 1:30 AM, মানে রাত্রি 1:30 ওয়ার যেখানে বাংলাদেশের বর্ডার গার্ডস, বাংলাদেশের যে বর্ডার গার্ডস যারা আছে, মানে বাংলাদেশের সীমান্ত রক্ষী যারা আছে, ইংরেজিতে বলে বর্ডার গার্ডস, স্ট্রংলি তারা জোরালোভাবে প্রোটেস্টেড প্রতিবাদ করেছে দি ইনসিডেন্ট ঘটনাটি, তাই না, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা কিন্তু জোরালোভাবে করা হয় প্রতিবাদ করেছে। আর কমান্ডার লেভেল মিটিং বিটুইন বিজেপি এন্ড বিএসএফ, এই বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একটা কমান্ডার লেভেল মিটিং, অর্থাৎ কমান্ডার লেভেলের একটা উভয় দেশের মধ্যে কমান্ডাররা একটা মিটিং করে, ওয়াজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয় অ্যারাউন্ড 1:30 AM 1:30 ওয়ার যেখানে বাংলাদেশের বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের যারা সীমান্ত রক্ষীরা স্ট্রংলি একদম জোরালোভাবে প্রোটেস্টেড এটা প্রতিবাদ করেছে দ্য ইনসিডেন্ট ঘটনাটি। এরপরে কি দ্য বিএসএফ অফিসিয়ালস, অফিসিয়ালস মানে কি যারা কর্মকর্তা, অফিসিয়ালস উচ্চারণ হবে অফিসিয়াল না, অফিসিয়ালস সরিয়া উচ্চারণ হবে এটা সরিয়া। দ্য বিএসএফ অফিসিয়ালস, বিএসএফ এর যারা কর্মকর্তা অ্যাপোলোজাইজড, তারা কিন্তু ক্ষমা চেয়ে নেন, পাস্ট টেন্স যেহেতু ইডি, আর আমরা কি বলেছি ইডি, বন্ধু এটা হচ্ছে ফর্মালিটি, কে ক্ষমা চাইলে ছোট এরকম না, কিন্তু এরকম ভাবার কিছু না, বাংলাদেশের লোকেরা কিন্তু অনেকে আবার একটু চিমটি কাটে কিন্তু কথা বলতে, আমরা একটু নিরপেক্ষ দৃষ্টিতে বসি, এনারাও এইভাবে চাইবেন, ওনারা ফর্মালিটি আছে উভয় দেশের মধ্যে, সবাই সবার দেশের নাগরিককে ফেরত চায় কিন্তু। তাহলে দি বিএসএফ অফিসিয়ালস, বিএসএফ এর যারা কর্মকর্তা অ্যাপোলোজাইজ, তারা কিন্তু ক্ষমা চেয়ে নেন ফর দ্য ইনসিডেন্ট, এই ঘটনার জন্য, তাই না, তারা অনেকটা নমনীয় ভাবে মানে বিনয়ী ভাবে তারা ক্ষমা চায়, এটা হচ্ছে রাষ্ট্রের নিয়ম, একটা দেশের সঙ্গে একটা দেশের বন্ধুত্বপূর্ণ যে রাষ্ট্রগুলো তাদের নিয়ম হচ্ছে এরকমই। এন্ড সেট, তারা বলেন টু ড্রাঙ্কার্স, এই দুজন ড্রাঙ্কার্স, এই বিএসএফ এর এরাও অভিযোগ করেন, কি করেন, এই ড্রাঙ্কার্ড মানে হচ্ছে মাতাল, ঠিক আছে, ড্রাঙ্কার্ড উচ্চারণ হবে, এর সঙ্গে আমরা দুজন যেহেতু এর যোগ করলাম, ড্রাঙ্কার্স এটা নাউন, দুই মাতালি কি করে এন্টার প্রবেশ করে ইন্টু বাংলাদেশ, বাংলাদেশে আফটার পর ড্যামেজিং ক্ষতি করার পরে 3 to 4 ইজি বাইকস, একবারে 4 থেকে 3টা কিংবা 3 থেকে 4টা এই যে সাইকেল এন্ড 2 ICPS গেটস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট যেগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত করে তার ঢোকে। দ্য বিজেপি প্রেস রিলিজ সেট, বিজেপির যে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কথা। তাহলে আমরা বুঝলাম যে ও শুধু বাংলাদেশে তারা ঢুকছে নষ্ট করছে এরকম না, বিএসএফ বলছে তাদের দেশেও এগুলো নষ্ট করে তাদের দেশে যে আবার ইন্টিগ্রেটেড চেকপোস্ট আছে সেটা তো ভ্যাংসে সঙ্গে সঙ্গে কয়েকটি ইজি বাইকও তারা ভেঙে দিয়ে চলে এসেছে, কারণ তাদের মাথা। এরপরে প্রসেস অফ ফাইলিং এ কেস, একটা কেস বা মামলা করার প্রক্রিয়া, ফাইল এ কেস মানে মামলা করা, ফাইল মানে কিন্তু ঠুকে দেওয়া বা করা, তাহলে মামলা করা কি করা, এন্ড হ্যান্ডিং দেম ওভার, হ্যান্ড ওভার মানে হস্তান্তর করা, তাদেরকে হস্তান্তর করার প্রক্রিয়া
টু দ্য পুলিশ, পুলিশের কাছে, ইজ আন্ডারওয়ে, চলমান, মানে প্রক্রিয়াধীন। মানে এগুলো কেস করা, পুলিশের কাছে হস্তান্তর করা, এগুলো হচ্ছে আন্ডারওয়ে বা চলমান অবস্থা। আন্ডারওয়ে মানে চলমান অবস্থা থাকা, ঠিক আছে, যে কাজ চলমান অবস্থায় আছে। তাহলে আ প্রসেস অফ ফাইলিং এ কেস, একটা কি মামলা করা, এন্ড হ্যান্ডিং দেম ওভার, এবং তাদেরকে হ্যান্ড ওভার করা বা হস্তান্তর করার প্রক্রিয়া, যেটা পুলিশ, পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া, ইজ আন্ডারওয়ে, চলমান। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি।